হঠাৎ করে একটা রেসিপি মনে হলো, এই বৃষ্টির দিনে ভাবছি একটা রেসিপি শেয়ার করব। তালের যখন সিজন ছিল তখন আমি এই তালের রসগুলো আমার মা আমার ফুফিকে দিয়ে রসগুলো আমি সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাছাড়া আমার পিঠা বানানোর কোনো আইডিয়া নেই। আমি অবশ্যই ইউটিউবের কল্যাণে অনেক কিছু শিখি, ইভেন একবার দেখলে আমি আসলে সব কিছু ইনশাল্লাহ পারি। তারপর দেখলাম তালের রস, ময়দা, চিনি, বেকিং পাউডার, লবণ সব কিছু মিক্স করে খুব সুন্দর পিঠা বানানো যায়। তো আমি কি করলাম, সব কিছু একসাথে দিয়েছি, তালের রস, ময়দা গুঁড়া, লবণ, চিনি, বেকিং পাউডার সব কিছু দিয়েছি। দিয়ে ভেবেছিলাম একটা ডিমও দিব। ভাবলাম না, তালের রস আসলে ডিমটা দিলে মনে হয় তালের রসের যে একটা ফ্লেভার ওটা থাকবে না। সব কিছু খেয়ে ভালো করে মিক্স করার পর আমার মাথায় হঠাৎ করে একটা আইডিয়া আসলো। আমি যে কেক বানানোর জন্য যে ডিজাইনগুলো ইউজ করি, ওই নজলগুলো দিয়ে আমি মনে হয় খুব সুন্দর একটা ডিজাইন করতে পারবো। আসলে আমাদের মাথায় আল্লাহ কিন্তু সব দিয়ে দিয়েছে। আমরা যদি একটু পরিশ্রম করি বা মাথাটাকে একটু খাটাই তাহলে আমরা অনেক কিছু করতে পারবো। কিন্তু তখন আমি ভালো করে এটা মিক্স করে তখন সুন্দর করে ওই নজলটার মধ্যে নিয়েছি। এরপর প্রথমে আমি একটু অল্প তেল দিয়েছি। অল্প তেলে দেখলাম আমি খুব সুন্দর করে কোনো প্রকার ডিজাইন করতে পারি কি না। দেখলাম ভালোই, আমি কিন্তু অনেক সুন্দর ডিজাইন করতে পারছি এবং পিঠাগুলো খুবই মচমচে হয়েছে, খেতে খুবই দারুণ হয়েছে। আমার ছেলে তেমন একটা মিষ্টি খাবার পছন্দ করে না, সেম ওর বাবার মতো। ওর বাবাও তেমন মিষ্টি খাবার পছন্দ করে না, কিন্তু তালের এই পিঠা বানানোর পর আমার ছেলেও খুব পছন্দ করেছে, তার বাবাও অনেক বেশি পছন্দ করেছে। এই যে দেখুন, ঠিক এইভাবেই আমি নজলটার মধ্যে তালের রসের এই পিঠা বানানোর মথিগুলো আমি নিয়েছি। অনেক সুন্দর করে ডিজাইনও করতে পেরেছি। আসলে প্রথম বানিয়েছি, প্রথমবার হিসাবে মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, ভালো লেগেছে, মনটা জুড়িয়ে গিয়েছে এত সুন্দর কিছু করতে পেরে। বাসায় আপনারাও বানিয়ে দেখতে পারেন। আমি কিন্তু তেমন একটা পিঠা বানাতে জানি না, তবে ফেসবুকের কল্যাণে আমি অনেক কিছু শিখেছি। ইভেন আমি ইউটিউব থেকেও যে কোনো জিনিস না বুঝলে না জানলে শিখে নিই। এখন তো প্রযুক্তি উন্নত, আপনি যেটা মন চায় সেটাই শিখে নিতে পারবেন, জেনে নিতে পারবেন। আর এত সুন্দর তালের পিঠাগুলো হয়েছে এবং পাতলা, একদম জিলাপির মতো হয়েছে, খেতে এত মজা হয়েছে। চাইলে আরও সুন্দর করে ডিজাইন করতে পারতাম, কিন্তু প্রথমে আসলে নজলের মধ্যে নেওয়ার পর কিভাবে কি করব ওটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তারপরও অনেক কষ্ট করে দু হাতে ধরে একটু আইডিয়া বের করে সিস্টেম করে করে করেছি। তো এটুকু মনে করি করতে পেরেছি যথেষ্ট। বাসায় যদি কোনো গেস্ট আসে, আপনারা চাইলে খুব শর্টকাটে এইভাবে নাস্তা হিসেবে এভাবে পিঠা বানিয়ে দিতে পারবেন। কিন্তু জিলাপির মতো হালকা পাতলা হয়েছে, বাট খেতে খুবই মজা হয়েছে তালের পিঠাগুলো। আর আমিও এত সুন্দর করে তালের পিঠা বানাতে পারবো আমি কল্পনাও করিনি। যাই হোক, আপনারাই দেখে বলুন আমার তালের পিঠাগুলো কেমন হয়েছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আবারও অনেক চেষ্টা করব। আপনারা অনেক বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আরও অনেক গল্প হবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।